এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা নয়। এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে নিতে হবে। আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে। আমরা মনে করি যে আদালত এই বিষয়ে অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে, গণ অভ্যুত্থানের পক্ষে। কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না, অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না, গণভোট কোনো কিছুই হওয়ার কথা নয়। বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান, এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা। ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি। সেই অভিপ্রায় অনুসারেই কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রমগুলা হয়েছে, গণভোটের আদেশ রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারেই গণভোট এবং এই নির্বাচন হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। আপনারা বলছেন আগের আমলে দলীয়করণ হয়েছে, আমরা আশা করব এবার দলীয়করণ হবে না। ফলে পুলিশের সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছিল পুলিশ কমিশন সহ সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, পুলিশের যাতে দলীয়করণ না হয়, রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবেন। আমরা সাধুবাদ জানাবো সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে। বিশেষত বিগত সময়ে আমরা মাজার ভাঙচুর দেখেছি, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে সে বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে, সে বিষয়ে আমাদের আহ্বান থাকবে। এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধভাবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে। কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে নিতে হবে। কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে। কিন্তু সরকার যদি ঋণ খেলাপি যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমরা সেই জানতে চাই যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, তারা ঋণ কতদিনের নাগাদ পরিশোধ করবে। বিশেষত নির্বাচন কমিশন যেহেতু এই ঋণ খেলাপিদেরকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করার, ফলে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে এই ঋণ খেলাপিদের দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ পরিশোধ করবে এবং যারা হত্যা মামলার আসামি রয়েছে সেই মামলার তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, বিচার যাতে পায় ভিকটিমরা, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং সারা দেশে যে বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। হাতিয়ার যে ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে। আমরা আশা করবো এই সকল ঘটনা মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু এই নতুন সরকার থেকে আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব যে বাংলাদেশে দ্রুতই সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ চালু হবে। আমরা সেখানে আমাদের এই কথাগুলো, আমাদের এই বক্তব্যগুলো আমরা দিতে পারবো। আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সমসাময়িক ইস্যুতে আমাদের অবস্থান। যদি আপনাদের প্রশ্ন থাকে।